السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في كبد. وقال النبي صلى الله عليه وسلم: أعطوا الأجير أجره قبل أن يجف عرقه. মুহতারাম হাজিরিন, আল আমান ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত ঈদুল আজহার উপলক্ষে ঈদানন্দ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক, আমার সামনে উপবিষ্ট একজাক এলেম পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলকে আমার পক্ষ থেকে জাযাকুমুল্লাহু আহসানাল জাযা জানিয়ে আমি আমার মূল বক্তব্যে ফিরে যাচ্ছি, আর তা হচ্ছে ইসলামে শ্রমিকের অধিকার। মুহতারাম হাজিরিন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। মানব জীবনের এমন কোনো দিক নেই যার সম্পর্কে ইসলাম মৌলিকভাবে আলোচনা করেনি। সেই নিরিখে আমরা যদি শ্রমিকের অধিকারের প্রতি লক্ষ্য করি, তাহলে দেখতে পাই শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলাম এমন সব মূলনীতিগত মৌলিক তথ্য প্রদান করেছে যা পৃথিবীর অন্য কোনো মতবাদ দিতে পারেনি। মুহতারাম হাজরিন, শ্রমজীবী ও পরিশ্রমী মানুষকে আল্লাহ পাক ভালোবাসেন। এই পৃথিবীর সভ্যতার আসল কারিগর হলো পরিশ্রমী মানুষেরাই। কষ্টের পর কষ্ট, যাতনার পর যাতনা সহ্য করে এই পৃথিবীতে শ্রমিক শ্রেণীর মানুষগুলো কাজ করে যাচ্ছে। বর্তমানে একমাত্র আর্থিক সচ্ছলতার উপরেই সামাজিক মর্যাদা নির্ভরশীল। শ্রমিকদের যেহেতু আর্থিক সঙ্গতি নেই, তাই পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক জীবন ব্যবস্থায় তাদের কোনো মূল্য নেই। পক্ষান্তরে ইসলাম হচ্ছে নৈতিকতা ও মানবিকতার উপর নির্ভরশীল। ইসলামী সমাজ ব্যবস্থায় আর্থিক সঙ্গতি কেবল সমাজে মর্যাদা লাভের একমাত্র উপায় নয়, বরং মানবিক গুণাবলী সম্পন্ন যে কোনো সচ্চরিত্রবান ব্যক্তি সামাজিক মর্যাদার সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করতে পারে, সে জন্মগত ও পেশাগতভাবে যত নিম্নমানেরই হোক না কেন। মুহতারাম হাজিরিন, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে পর্যালোচনা করলে জানা যায়, ইসলাম ব্যতীত অন্য কোনো মতবাদ পারেনি শ্রমিক সম্প্রদায়ের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে, বরং অন্য সকল তন্ত্রের মন্ত্রে নির্মম স্টিম রুলার চালানো হয়েছে এই অসহায় দরিদ্র শ্রেণীটির উপর। এমনই দুটি শ্রমিক শোষণবাদের নাম হচ্ছে ক্যাপিটালিজম বা পুঁজিবাদী, সোশ্যালিজম বা সমাজবাদ। তাই তো আমরা পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় তাকালে দেখতে পাই, শ্রমিক তিলে তিলে মাথার ঘাম পায়ে ফেলে শরীরে রক্ত পানি করে যে উৎপাদন করে, এর বিনিময়ে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা তাদেরকে দেয় সীমাহীন দরিদ্রতা, অভাব ও মানসিক লাঞ্ছনা আর গঞ্চনা। অপরদিকে সমাজবাদী ও সাম্যবাদের অর্থ ব্যবস্থার প্রতি তাকালে দেখতে পাই, সেখানে এই অসহায় শ্রমিক শ্রেণীকে নির্মল স্বাচ্ছন্দ্যময় সমাজ গঠনের রঙিন খোয়াব দেখিয়ে প্রতারিত করছে। পক্ষান্তরে ইসলাম ওই একমাত্র অদ্বিতীয় এমন এক জীবন বিধান, যেখানে নেই রাজা প্রজার কোনো ভেদাভেদ, নেই শ্রেণী সংগ্রামের তিক্তফল, বরং জগতের প্রতিটি শ্রেণীকে দিয়েছে যথোপযুক্ত মর্যাদা অধিকার, শ্রমিককেও দিয়েছে তার যথোপযুক্ত মর্যাদা অধিকার। ইসলামের দৃষ্টিতে বৈধ কোনো কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করা বিন্দুমাত্র লজ্জার ব্যাপার নয়। এই প্রসঙ্গে কোরআন পাকে ইরশাদ হচ্ছে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, এরাও তোমাদের ভাই, তাই মালিক পক্ষের উচিত তারা যেন তাদের সাথে উত্তম আচরণ করে। এর মধ্যে থেকে একটা এটাও, তারা যেন তাদের পাওনা যথাযথ আদায় করে দেয়। এই প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা হচ্ছে, উতুল আজীর আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকু, রাওয়াহু তিরমিজি। তাছাড়া ইসলাম সব দিক থেকে শ্রমিকদের সুযোগ সুবিধা বাড়তে দিয়েছেন, এমনকি এও বলে দিয়েছেন, মালিকরা যা খাবে শ্রমিককে তাই খাওয়াতে হবে, মালিকরা যা পরিধান করবে শ্রমিককে তাই পরিধান করতে হবে। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যহীন কণ্ঠে ঘোষণা করেন, হুম ইখওয়ানুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম ফামান জাআলা আখাহু তাহতা ইয়াদিহি ফালইউতহিমু মিম্মা ইয়াকুলু ওয়ালইউলবিস মিম্মা ইয়ালবাসু, রাওয়াহুল বুখারী। এই হচ্ছে ইসলামে শ্রমিকের অধিকারের সংক্ষিপ্ত ও মৌলিক রূপরেখা। অথচ আজ পরিতাপের সাথে বলতে হয়, এই 21 শতকের পৃথিবীতে এসে শ্রমিকদের এই অধিকারের ব্যাপারে তা আমরা বিপরীত চিত্রই দেখতে পাচ্ছি। মুহতারাম হাজরিন, পরিশেষে আমি বলতে পারি, ইসলাম শ্রমিকদের যে অধিকার প্রদান করেছে, পৃথিবীর অন্য কোনো ধর্ম তা প্রদান করতে পারেনি। কেবল ইসলামী শ্রমিকদের ন্যায্য অধিকার সংরক্ষণ করেছে। সুতরাং আমাদের উচিত ইসলামের এই শ্রমবিধি সমাজে প্রতিষ্ঠা করে শান্তি বয়ে আনা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।